আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মুসলমান শুনালো গো, এই পৃথিবীর মধ্যে এত গুনাহ করছেন, মিথ্যা বলা কবিরা গুনাহ, এত গুনাহ করেছো, যদি কোথাও রিয়াজুল জান্নাত বেহেশতের বাগানের সংবাদ শুনতে পাও, ওই জান্নাতের বাগানখানা করে ধরো, ওই বাগানখানা করে ধরো, চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দাও। বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে চোখের পানি ছেড়ে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ ওই বান্দার দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলা যাবে না মারহাবা। সুযোগ আসলো গুনাহ মাফের দিন, কিন্তু গুনাহ কুড়োল আমারও, ঠিক কিনা? সুযোগ কি? বছরে একটা মাহফিলের দিন, আজকে 18তম, 18টা বছর মাহফিল হচ্ছে। বান্দা প্রতি বছরে গুনাহ করেছো, গুনাহ মাফের একটা সুযোগ, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, এরপরে গাছ, দুইটা জাতি মাথা নোয়া জিকির করে, একটা হলো মানুষ আর একটা হলো গাছ। সুবহানাল্লাহ। গাছকে সামিয়ানা বানাইয়া আজকে জান্নাতের বাগানে বসেছেন দাদু ভাইরা, বড় আনন্দের সংবাদ। কত গুনাহ করেছেন, এই গুনাহ মাফের একটা রাত আপনার জীবনে, আপনার জীবনে, আমার জীবনে, গত বছরে যারা আমরা মাহফিলে বসেছিলাম, হয়তো 2-4 জন এর মধ্যে নাই, ঠিক কিনা? ঠিক কিনা? আছে, আছে, কবরে গেছে না? কথা বলেন না কেন? না, সবাই বেঁচে আছে। পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই, আসেনি। এ দুনিয়ার মুসলমান শোনা নাও, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে গো, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দুনিয়ার মধ্যে বাবা জিন্দা, সন্তান নাই, সন্তান জিন্দা, বাবা নাই। দাদার কাঁধে নাতির লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ। কত লাশ বহনকারী রে এই গোরস্থান কমিটির মানুষ জানে রে, কত লাশ কাঁধে নিয়ে সন্তান আনতে পারে না, লাশ কাঁধে নিয়ে বাবায় হাঁটতে পারে না, জন্মের মতো বিদায়। দাদু ভাইয়েরা শুনে নাও, এই পৃথিবীর মধ্যে ভাইয়ের লাশ ভাইয়ের কাঁধে, বাবা আল্লাহ সন্তানের কাঁধে। এই পৃথিবীর মধ্যে সন্তানের লাশ বহনকারী বাবায় জানে লাশটা কত ভারী, বাবায় জানে, সন্তান জানে লাশটা কত ভারী। আজকে আমরা যারা কাঁধে নিছি গো, কত মানুষের দাফন করাইলা, কত মানুষের কাফন করাইলা, শত শত মানুষ শুয়ে আছে। আল্লাহ কোন দিন যেন আমার ডাক পড়ে যাবে, ওই গোরস্থানে ঘুমায় যেতে হবে, আর ফিরার সম্ভব নয়, আর ফিরার সম্ভব নয়। মানুষের প্রথম বিপদ হলো মানুষের মরণ। এ মুসলমান, 1 নাম্বার হলো মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব। যতটুকু বাড়ায় রাখা যায় বাড়ায় রাখবেন। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন। আরো জোরে বলেন, আমার মরণ আসিবে কখন। বাবারে জোরে জোরে আমার সাথে বলতে, আলোচনায় ভালোবাসা দিবেন, আলোচনা করব। আল্লাহ ওই মরণের আগে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিও গো, ও আমার আল্লাহ। পাপী বানাইয়া কবরে নিও না, জাহান্নামী বানাইয়া কবরে নিও না। এই জমিনের মধ্যে যত পারো কষ্ট দাও, কবরে দিও না। ওই কবরের জন্য আল্লাহ আমাদের আসান দিও, গজব দিও না। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা।
আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে। বাবা গোরস্থানের মাহফিল জোরে জোরে বলেন, আমার মরণ আসিবে কখন। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি সব কিছু ফেলাই রাজি একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাই রাজি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি না, আমার মরণ আসিবে কখন। একটু আওয়াজ দিয়ে বলা যাবে না? বলেন, আমার মরণ আসিবে কখন। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। অস্বীকার করার মতো ক্ষমতা কারো ঠিকই না। এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। এই দুনিয়ার মুসলমান, তুমি কার জন্য ঘুষ খাও, কার জন্য সুদ খাও গো, কার জন্য অন্যায় করো, কার জন্য মিথ্যা মামলা দাও, কার জন্য দুনিয়ার বালাখানা করলাম। এই দুনিয়া থেকে কিছু নিতে পারবা না। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খানা খাবে পোকে। জোরে বলেন ঠিক কি? তুমি দুনিয়ার মধ্যে যত পাপের রাজ্য করে সম্পদ করলা গো, এই সম্পদ গুলো তোমার সবাই ভাগ নিবে, পাপের ভাগ কেউ নিবে না। স্ত্রী তোমার পাপের ভাগ নিবে না, ছেলে তোমার পাপের ভাগ নিবে না, মেয়ে তোমার পাপের ভাগ নিবে না, ভাই তোমার পাপের ভাগ নিবে না। তুমি অফিসে যাইয়া ঘুষ খাইলা, তুমি অফিসে যাইয়া সুদ খাইলা, কত মানুষকে ঠগাইলা, দুনিয়ার মধ্যে সম্পদের পাহাড় গড়লা। এই দুনিয়ার সম্পদ ঠিকই থাকবে রে মুসলমান, শোনো নাও, এগুলো তোমার আপনজনে ভাগাভাগি করে নিবে রে, কিন্তু তোমার ওই পাপের রাজ্য কেউ নিবে না। এই দুনিয়া থেকে বিদায়ের পরে জাহান্নাম হবে একমাত্র ঠিকানা। এই দুনিয়াটাও আমার আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে। এই জমিনের কিচ্ছু বলতে কিচ্ছু আমার আল্লাহ রাখবে না। এই দুনিয়ার মুসলমান শোনেন, আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান। আল্লাহু আকবার বলো। আল্লাহ বলে বান্দার এই দুনিয়ার মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু আমি রাখবো না। এই জমিনের বাহাদুরি করো, সম্পদের বাহাদুরি করো। আল্লাহ কয় জমিনের মধ্যে যত মাটি আছে সমস্ত মাটিগুলো আমি আল্লাহ পুড়ে আত্মা বানায় দিব। জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে রে। এ পাবনার বাজারেরা শোনো, এত মারামারি, এত হট্টগোল, এত মস্তানি কই থেকে আসে? গায়ের জোর কোথা থেকে আসে রে মুসলমান? এই জমিনটাকে আল্লাহ পুরাই আত্মা বানায়া দিবে। এই জমির যত পানি আছে সব পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। যেদিন পিপাসায় কাতরে কাঁদবে একটু পানি পাবি না, যেদিন এই মাটির জমিন পুরে তাবা হয়ে যাবে রে, এই তাবার জমিনে কেমনে চলবি রে ভাই? সবকিছু যেদিন চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। এই জন্য দুনিয়ার জিন্দেগিতে বেশি বেশি আল্লাহর বন্দেগি করা লাগবে। এই জিন্দেগিটা আল্লাহর জন্য কাটাইতে হবে, আল্লাহর বিধান মেনে চলতে হবে। ও মুসলমান, তবেই শান্তি, তবেই কল্যাণ, তবেই মুক্তি। জোরে জোরে বলেন ঠিক কি না? আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলো গো, কিতাবের নাম বাহারের শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যায় বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন মারা যায়
ঘুমের ঘরে মারা যায় রে, খানা খাইতে যে মারা যায়। আমার বাবারা রাতের অন্ধকারে মরে আছে, কালেমা জোটে নাই। এমন মৃত্যু যখন হয় রে, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিল, মনের মরিচ লাগাই দিল, যতটুক যন্ত্রণা হয় গো, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলে একটা সাধারণ মৃত্যু গো। এখন মরণের সময় কেউ পায়খানা করে দেয়, মরণের সময় প্রস্রাব করে দেয়। আজকে মারে বেগানা পুরুষের সঙ্গে ঘোরাঘুরি করো, মরণের একবার চিন্তা করো। তোমার মাও একদিন ওই সিঁড়ি ছিল, বউ হয়েছে। ও যুবক, তুমি একবার চিন্তা করো, তোমারও বাবা আছে, তোমারও দাদা আছে, তোমারও নানা আছে। এই রকম তোমার মতো একদিন যুবক ছিল রে মুসলমান। ও আমার যুবতী মা বোনেরা শুনে নাও, তোমার মতো যুবতী ছিল, আজ তারা বুড়ি হয়ে গেছে। মারে একদিন তুমিও বুড়ি হয়ে যাবা, মরণের চিন্তা করো। কারণ মরণের চিন্তা কেন অন্তরের মধ্যে নাই? ও আমার দাদু ভাইয়েরা শুই না লাও, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়ে লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই রে, মরণকালে যাদের জিহ্বা বাইর হয়ে যায়, অনেক মানুষের জিহ্বা বাইর হয়ে যায়, অনেকের চোখ দুটি বড় বড় হয়ে যায়, অনেকে প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়। তাদের মৃত্যুটা কত কঠিন হয় একবার চিন্তা করো, একবার চিন্তা করে দেখো। আজকে ওই মরণের পেয়ালা আপনার আমার পান করা লাগবে, তারপরেও কেন এত ভণ্ডামি, তারপরেও কেন এত জিন্দেগি দুনিয়ার মিশে দুনিয়ার মধ্যে পড়িয়া এত অন্যায় অপরাধ করো রে ভাই? কেন তোমার মরণের ভয় নাই? একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, থাকার জায়গা না। জোরে বলেন ঠিক কিনা? সবচাইতে সহজ মৃত্যুটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে উল্টো দিকে টানিয়া ছিঁড়ে লবণ আর মরিচ লাগায় দিলে যে পরিমাণ যন্ত্রণা হয়, 70 গুণ যন্ত্রণা তার চাইতে বেশি। সহজ মৃত্যুটা, তাহলে কঠিন মৃত্যুটা কত কঠিন? কথা বুঝেন নাই? অনেকের জিহ্বা বাইর হয়ে যায়, পায়খানা প্রস্রাব করে দেয়, একটা অঙ্গ পড়ে যায়, দেখা যায় মুখ বেঁকা হয়ে যায়, হাত বেঁকা হয়ে যায়, পা বেঁকা হয়ে যায়। আল্লাহ, কত মানুষের দেখছি জিহ্বা বাইর হয়ে গেছে, জিহ্বা ঘর আর ঢুকাইতে পারে না। এই মৃত্যুগুলো আপনার আমার হবে। এই জন্য মৌত, মালাকুল মৌত আপনার আমার পিছে পিছে ঘুরছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এর কত গুনাহ করছি রে আমরা জীবনে, মাফ করে দাও মাহফিলের খাতিরে। বলেন মাফ করে দেন মাহফিলের। আল্লাহু আকবার। আল্লাহ গো, কত গুনাহ করলাম। যেহেতু আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করছে, বান্দা যত গুনাহ করুক না কেন, জান্নাতের বাগান ধরে যদি চোখের পানি ফেলতে পারে, তওবা করতে পারে, জাহান্নামের ভয়ে, কবরের ভয় অন্তরের ভিতরে জেগে গেছে, সঙ্গে সঙ্গে ওই বান্দার জিন্দেগির গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। আরো এই যে কবিবা দর করিয়া মানুষ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। বলেন কেমনে? আহা, একটু মহব্বতে বলেন কেমনে দিবা
জাহান্নামে দুনিয়ার মহব্বতে আল্লাহ পড়িয়া এই দুনিয়ার মালে আল্লাহ পড়িয়া আল্লাহ রাসূল সবই রইলাম ভুলিয়া। আল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন না। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়, কেমনে দিবা জাহান্নামে। এ দুনিয়ার মুসলমান, একজন নবী জান্নাতের ভিতর আছে গো, জীবিত অবস্থায় হযরত ইদ্রিস আলাইহিস সালাম। মারহাবা বলেন। আল্লাহ ডাকতে বলে, বন্ধু তুমি জান্নাতের ভিতরে নিয়ামত পাইয়া খুশি কি বেজার। ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আমার মালিক শুইনা লও, তোমার জান্নাত পাই আমি অত্যন্ত খুশি হয়েছি রে। জান্নাতের বিবরণ আমি দিতে পারবো না গো, শুধু নিয়ামতে ভরপুর। তবে আমার আল্লাহ একটা বড় কষ্ট। আমার আল্লাহ বলে, বন্ধুরে কি কষ্ট? বলে কষ্টটা হলো, শুনে নাও। কষ্টটা হলো, ও মুসলমান শুনে নাও, কষ্টটা হলো তোমার আজরাইল আমার সাথে ভালো ব্যবহার করে নাই। তোমার আজরাইল আমার রূহটা বাইর করেছে, আমার বড় কষ্ট হয়েছে। আল্লাহ কয়, আজরাইল জলদি যা যা যা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজরাইল সাল্লাম হযরত ইদ্রিস আলাইহিস সালামের কদমের মধ্যে হাজির। আল্লাহর আজরাইল ডাকতে বলে, হুজুর আপনি কি জানতে চান? বলে, আগে বলো আমার জানটা, আমার রূহটা তুমি কেমনে বাইর করলা? আজরাইল কয়, হুজুর পৃথিবীর মধ্যে সব মানুষের জান বাইর করার জন্য আমি জগতের মধ্যে আগমন করি না। আমি এত বড় দানব, জমিনের মধ্যে থাকে আমার পারে, আসমানে থাকে আমার মাথা মুবারক। পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথার উপরে ঢেলে দেয়া হয়, একটু পানি গড়াইয়া পড়বে না জমিনে। আমি এত বড় দানব, একমাত্র ইমানদারের রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আগমন করি। সম্মানের সঙ্গে ভালোবাসিয়া আদবের সঙ্গে তার রূহটা নিয়ে যায়। আর যারা জাহান্নামী, যারা দুনিয়ার মধ্যে নাফরমান বান্দার যার রূহটা বাইর করার জন্য আমি জগতের মধ্যে আগমন করি না, আসমান থেকে এমন একটা উক্কার মারি রে, ওই রূহটা এমন ভয়, ওই ব্যক্তি এমন ভয় পায়। আমার একবার রূপ দেখিয়া আমার দিক তাকানো পর আর সঙ্গে সঙ্গে কলিজাটা ফেটে যায়। ওই রূহটা পিছনের রাস্তা, সামনের রাস্তা, মুখ দিয়া কান দিয়ে বাইর জন্য পাগল হয়ে যায়। আর যাদের ওই রূহটা ফেটে যায়, দেখা যায় নাক মুখ দিয়ে রক্ত বাইর হয়। ও মুসলমান, যাদের কঠিন মৃত্যু হয়, দেখা যায় নাক দিয়ে পানি গড়াইয়া পড়ে, কান দিয়ে রক্ত গড়াইয়া পড়ে। হে মুসলমান শুনে নে, কাল দিয়ে রক্ত গড়াইয়া পড়ে রে। ওই আজরাইলের উক্কার শুনিয়া রে বান্দা, ওই আজরাইলের উক্কার শুনিয়া কলিজাটা ফেটে যায়। এই রক্ত আটটা ছিদ্রা দিয়ে বাইর হওয়ার জন্য পাগল হয়ে যায়। কত মানুষের দেখলাম কান দিয়ে রক্ত বাইর হয়, নাক দিয়ে রক্ত বাইর হয়, মৃত্যুর পরে কান নাক দিয়ে রক্ত বাইর হয়ে যায়। ওই কলিজাটা ফেটে যায় রে, ভয়ে কলিজাটা ফেটে যায়। আর
আজরাইল বলে হুজুর আপনার রূহটা আমি বাইর করেছি মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমা যায় ঠিক এমনি আপনার রূহটা বাইর করেছি। আপনাকে আমি কোনো কষ্ট দিই নাই, আপনাকে আমি কোনো ব্যথা দিই নাই, শুধু আমার হাত মোবারক আপনার বুকের উপরে ধরেছিলাম। আপনার রূহটা অত্যন্ত আসানে নিয়েছে। ইদ্রিস আলাইহিস সালাম চিৎকার দিয়ে বলে আজরাইল রে, এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয় রে, যারা মরণের সময় পায়খানা প্রস্রাব করে দেয়, যাদের জিহ্বা বাইর হয়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। আজরাইল আমি জান্নাত পেয়েছি নিয়ামত পাইয়া, আমার গায়ের যন্ত্রণা যাই নাই, আমার বুকের যন্ত্রণা যাই নাই আজরাইল। সুতরাং আমি আপনাদেরকে বইলা যাই, এই মরণের পেয়ালা পান করতে হবে রে। আজ হোক আর কাল হোক ওই কাপড়ের কাপড় পরতে হবে। মসজিদের পালকি যেন কখন চলে আসবে। ও মুসলমান শোনে নাও, ওই সার্বিয়ারি পালকি তোমার কবে ঘরের দরজায় হাজির হইয়া যাবে। সেদিন ছেলে মেয়েরা কাঁদবে, মেয়ে কাঁদবে, বিবি কাঁদবে, ভাই কাঁদবে, বন্ধু কাঁদবে। কাঁদবে বলবে তাড়াতাড়ি বিদায় কর, তাড়াতাড়ি বিদায় কর। বিবি বলবে রাত হয়ে যায়, তাড়াতাড়ি বিদায় কর। ছেলে বলে সময় চলে যায়, তাড়াতাড়ি বিদায় কর। ইমাম সাহেব কয় বিদায় কর, মুসল্লিরা কয় বিদায় কর, মুয়াজ্জিন সাহেব কয় বিদায় কর। কেউ বলে না 2 ঘন্টা থাক, কেউ বলে না 1 দিন থাক। তাহলে আপনি যখন মৃত্যুর পরে সবার কাছে বোঝা হয়ে যাবেন। এ দুনিয়ার মুসলমান শোনে নাও, কেউ আর তোমার ঘরে রাখবে না 3 তলা থেকে নিচতলায়। এখানেও তোমার জায়গা হবে না, জায়গা হবে বারান্দায়। বারান্দাও জায়গা হবে না, জায়গা হবে তোমার উঠোনে। ওখানেও তোমারে বেশিক্ষণ রাখবে না। এই যাবে মসজিদের আঙ্গিনায় চিরবিদায়ের জন্য যখন জানাজা পড়াইয়া, বড় ঘর নয় কোন কাফন পড়াইয়া দাফন করাইয়া দিবে। বাদাম বেশির মধ্যে নয়, বালিশ নাই, খেতা নাই, কম্বল নাই। এই ঠান্ডা মাটির মধ্যে একমাত্র হবে আমার আপনার ঠিকানা। আজকে কেন এত বাড়াবাড়ি, এত মস্তানি, এত জমিদারি রে মুসলমান? এই জন্য আমি পিরাই মাহফিলে বলি, কার জন্য ঘুষ খাও, কার জন্য সুদ খাও, কার জন্য এত বাড়াবাড়ি করো? এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। ঠিক কি না? কিসে খাবে? পোকে খাবে। পোকেও দেহ খাবে না রে বাবা। তার প্রমাণ আজ থেকে 18 বছর বা 24 বছর পরে কুমিল্লার জমিনে একটা লাশ উত্তোলন হয়েছে। মসজিদের ইমাম সাহেবের লাশ, তার কাপড়ের কাপড় পচে নাই নাই। মুয়াজ্জিন সাহেব এখনো বেঁচে আছে, 107 বছর তার বয়স। মুয়াজ্জিন সাহেব বলে, আমি যতদিন নামাজ আযানের জন্য যাইতাম, দেখতাম ইমাম সাহেব যাই নামাজের মধ্যে বসে সিজদার মধ্যে পড়ে আছে রে। ওই আমি দেখা মতো তাহাজ্জুদের নামাজ ইমাম সাহেবের কোনোদিন কাজা যায় না, কোনদিন টাকা নিয়ে বাড়াবাড়ি করে নাই। যদি কেউ দাওয়াত দিত, বাড়িতে যদি একটা ডিম রান্না করতো, তার বাড়ি যে একটা ডিম খাইতেন। বাড়িতে যদি ব্যবস্থা ভালো হতো না, খুব দাওয়াতে যা বলতেন, ভাই আমাকে একটু ডাউল দেন, একটু খাবার দেন। আমি বাড়িতে আজকে খাবার ভালো জোগাড় করতে পারি না। আমার কলিজার টুকরা সন্তানেরা আজকে মিলেমিশে খায়। আমি মুরগি খাবো না, আমি পোলোয়া খাবো না, আর আমরা আলেমরা পরের বাড়ি যাই হাজার প্রকার খাই রে। এখন আমাদের ঈমান মজবুত করতে পারি নাই, নফসকে থাকাইতে পারি নাই। জাহান্নাম ছাড়া গতি হবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? বড় ছেলেকে ডাকতে বলছে, বাবা। সাংবাদিকরা বলছে, বাবা তোমার বাবা কি এমন আমল করতো? বলে, আমি দেখেছি আমার আব্বা জান কোনদিন তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই।
আমার আব্বা জান দেখেছি কোনোদিন নামাজ কাজা করে নাই, আমার আব্বা কোনোদিন মুখ দিয়ে কাউকে গালি দেয় না, আমার বাবা কোনোদিন কষ্ট দেয় নাই। আমার বাবা একটাই শুধু ছিল সংগ্রাম, নামাজের জন্য তাগিদ দিতেন, যারে পাইতেন নামাজের দাওয়াত দিতেন, যারে পাইতেন জামাতে যাওয়ার জন্য আহ্বান করতেন। আমরা যদি কোনোদিন নামাজ না পড়তে একটু দেরি হতো, আমাদের খাবার দিয়া বন্ধ করে দিছে। বড় ছেলে কয়েকদিনের ইতিহাস, আমি জোহরের নামাজটা আদায় করতে পারি নাই, কলেজ থেকে এসে একটু দেরি হয়ে গেছে, নামাজ পড়ি নাই। বাবা যেন কেমনে শুনতে পেরেছে, আমার আম্মা জানকে ডাক দে বলে, ও মুখের মা, আমি তোমাকে হুকুম দিলাম রাতের বেলা তোমার ওই ছেলেরে খাবার দিতে পারবা না, ওই ছেলেকে খাবার দিলে যে গুনাহ হবে এই গুনাহ কিন্তু তোমার নেওয়া লাগবে। আমি সঙ্গে সঙ্গে দৌড়ে গেলাম, শুনতে পাইলাম কাজা নামাজ আদায় করলাম আসরের সময়, আর আল্লাহর কাছে কান্নাকাটি করলাম, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। এমন একজন বাবারে আমি পাইলাম যে বাবা নামাজের জন্য তাগিদ দিছে, বাবা আমার রোজার জন্য তাগিদ দিছে, বাবা কোনোদিন ছাড় দেয় নাই। এমন একজন বাবা দুনিয়ার মধ্যে যদি আমরাও পাইতাম, আমাদের চরিত্র পরিবর্তন হয়ে যেত। জোরে জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি ভিড় করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া দেখিতে আসিবে সবে আমার মরা লাশ, বলেন দেখিতে আসিবে দাদিয়ে কাটিবে কেহ যার কাঁচা বাঁশ, বলেন দাদিয়ে কাটিবে কেহ। গরম পানি মশারি তলে কাপড় খুলিয়া, শেষ বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া, তিন টুকরা সাদা কাপড় অন্যরকম সাজ, তিন টুকরা সাদা কাপড় অন্যরকম সাজ, দাদিয়ে কাটিবে কেহ জানের। আমি জিগাই, বাবা তুমি এই গজলটা কেন বলো? কয় বাবা দাদুরে তো কত কাপড় ছিল দেখলাম, সাদা কাপড়ের মধ্যে মোড়া দিলা, অন্ধকার কবরে শোয়া দিলা, দাঁড়ের বাঁশ গুলো কেটে কেটে আনা হলো। সবাই কাঁদে কিন্তু কেউ রাখার কথা বলে না। আল্লাহ আল্লাহ, কোন দিন যেন কবরের ডাক এসে যাবে রে, কোন দিন যেন চির বিদায় করে দিবেন। এই দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকবো না। ও দাদু ভাইরা শোনো, কত রাজা কত প্রজা, পৃথিবীর মধ্যে 4 জন প্রতাপশালী বাদশা ছিল, তারাও দুনিয়া ছেড়ে চলে গেল। মুসলমানদের মধ্যে 2 জন, একজনের নাম হলো বাদশা নমরুদ, আর একজন হলো বুখতানসর। এরা হলো মুসলমান, এরা হলো কাফের বেঈমানদের মধ্যে 2 জন, আর মুসলমানদের মধ্যে 2 জন। একজন হলো বাদশা সুলাইমান, নবী সুলাইমান, আর একজনের নাম হলো বাদশা জুলকারনাইন। আল্লাহ তাদেরকে খোদাই এই পৃথিবীর মধ্যে বিশাল রাজ্যের মালিক বানায় দিলেন। মুসলমান বাদশা জুলকারনাইনকে আল্লাহ 1600 বছর হায়াত দান করেছিল। কত বছর? এ মুসলমান, আপনাদের এলাকায় যদি কেউ 100 বছর বাঁচে গো, তাই তো গবেষণা করি কত বছর বেঁচে গেল। 1600 বছর হায়াত ছিল বাদশা জুলকারনাইন। কত বছর? জোরে বলেন কত বছর? 1600 বছর হায়াত ছিল। আল্লাহ তাকে লম্বা বানাইছিল 48 হাত লম্বা। কত হাত? জোরে বলেন কত হাত? 48 হাত লম্বা মানুষটা ছিল। পৃথিবীর মধ্যে এত বড় মানুষ বাংলার জমিনে নাই, আছে? 48 হাত লম্বা। আমার বাজানেরা শুনে নেন, এই লোকটাকে আল্লাহ 1600 বছর হায়াত দান করেছিল। একটা মুজিজার ঘোড়া তারে দান করেছিল, যে ঘোড়াটা দিয়ে অল পৃথিবী 2 বার ভ্রমণ করলো। একটা কদম যখন ফেলতো, এই কদম ফেলা পর শুনে নেন 12,000 মাইল অতিক্রম করতো। কত হাজার? 12,000 মাইল অতিক্রম করতো। যারা মক্কা মদিনায় গেছেন, যারা হাজী ভাইয়েরা আছেন, আমার দাদু ভাইয়েরা শুনে গো,
বাদশাহ জুলকারনাইনকে শুয়ায় রাখা হয়েছে। মদিনা থেকে উত্তর দিকে একটা মহকুমা আছে, যে মহকুমাটার নাম হলো আলেকজান্দ্রিয়া সিটি শহর বলা হয়। এই শহরের মধ্যে বাদশাহ জুলকারনাইনকে শুয়ায় রাখা হয়েছে। পাশে একখানা সাইনবোর্ড লাগানো আছে। বাদশাহ জুলকারনাইন বলে, দুনিয়ার মানুষ শোনো, আমার সীমিত হায়াত, আগে যদি জানতাম আমার আল্লাহ তো সীমিত হায়াত দিবে, আমি দুনিয়ার জিন্দেগিতে না পড়ে আমার মওলার প্রেমে হাবুডুবু খাইতাম। কত বছর? 1600 বছর হলো সীমিত হায়াত। কত বছর? আমার আপনার 40 বছর, 50 বছর গো। এই জিন্দেগিটা নিয়ে তো কেন বাড়াবাড়ি রে মুসলমান? এ দুনিয়ার মুসলমান, আজকে মরণ নিয়ে উপহাস করি, দেখি দাদার লাশ ধরে সেলফি তোলে। এর চাইতে দুঃখ আর থাকতে পারে না। মরা মানুষের সেলফি তোলে। সবচেয়ে বড় কষ্ট বাংলার জমিনে একটা কথা মনে পড়ে গেল, মুসলমান গভীর মনোযোগ। রাসূলের কদমের মধ্যে এক যুবক আসলেন, বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমারে তওবা করায়া দেন। নবী বলে, যুবক রে, তুমি তওবা করো, তওবাকারীর গুনাহ আল্লাহ মাফ করে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আল্লাহ নবী বলে, যুবক তওবা কর, তওবাকারীকে আমার আল্লাহ ভালোবাসে রে। তওবাকারীর গুনাহ আমার আল্লাহ মাফ করে দেন। মারহাবা বলেন। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মতো পাপী, আমার মতো গুনাহগার কি কোনদিন মাপ পাবে? আমার মন বলে আমি তওবা করলেও গুনাহ মাফ হবে না। আমার মন বলে, হুজুর, এই দুনিয়ার মধ্যে আমি যদি তওবা করি আমার আল্লাহ মাফ করবে না। আমার নবী বলে, যুবকের তুমি কি এমন অপরাধ করেছো? বলে, হুজুর, আপনি কি জানেন না, মক্কা মদিনায় মানুষ যখন মারা যেত, ওই মরার পরে কাফনের কাপড় চুরি হতো কবর থেকে। জোরে বলো আল্লাহু আকবার। এর কাপনের কাপড় চুরি হতো মক্কা মদিনায়। আমি যুবক ওই কাপনের কাপড় চুরি করতাম। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি তাকা বলে, যুবক, পৃথিবীর মধ্যে আর কোনো কাজ পাস নাই। পৃথিবীতে বিদায়ের পরে 3 টুকরা কাপনের কাপড় সম্বল গো। যারা এক টুকরার মধ্যে লেখা হয় নেকামল, আর একটা টুকরার মধ্যে লেখা হবে বদামল। এই দুটো লেখাইবি কবরের ভিতরে নোমান ফেরেশতায়। আমার বাবারা শোনেন, আলোচনায় গেছি, দেখা যাক কত দূর আগানো যায়। 3 টুকরা কাপড়ের কাপড়ে 1 টুকরা থাকবে গায়ের মধ্যে, আর 2 টুকরা, 1 টুকরার মধ্যে লেখা হবে বদামল, আর একটা টুকরার মধ্যে হবে নেকামল। এটা লেখাইবে কে? লেখাইবে নোমান ফেরেশতা, কেরামান কাতিবিন। এই যে লিখতেছে আপনার আমলনামাটা, এবারে যার যার আমলনামা লেখা লাগবে কবরের মধ্যে রে, সেদিন কিন্তু আর ছুটা গড়ানি চলবে না। সেদিন আর এইরকম চালাক চতুরি চলবে না। যার যার আমলনামাটা তত্তর নিজ হাতে লেখা লাগব। যুবক ডাকতে বলে, এই বাংলায় জমিনের মধ্যে যত মানুষ মারা যেত গো, ওই গোরস্থানে শুয়াইলেই কাপনের কাপড় চুরি করে আমি বিক্রি করতাম। নবী বলে, যুবক রে, তুমি কি দুনিয়ায় আর কোনো কাজ পাও নাই? তুমি মানুষের শেষ সম্বলটা কেড়ে নিছো রে যুবক। বলো, হুজুর, আমি অনুতপ্ত হয়েছি, আমার আল্লাহ যেন মাফ করে দেন। আল্লাহ নবী বলে, যুবক রে, তওবা কর, তওবা কর, তওবাকারীকে আল্লাহ ভালোবাসে। যুবক বলে, নবী, আমার মন বলে আমি তওবা করলো আমার আল্লাহ গুনাহ মাফ করবেন, আমার আল্লাহ গুনাহ মাফ করবেন। আবার নবী বলে, যুবক রে, তুমি এর চাইতে কি অপরাধ করেছো? আল্লাহ নবী বলে, যুবক রে, তুমি কি গুরুতর অপরাধ করেছো? যুবক বলে, নবী গো,
সবচেয়ে বড় অপরাধ করেছি, অনেক দিন যাবত এলাকার মধ্যে কোনো মানুষ মরে না, আমারও ব্যবসা ভালো হয় না, আমারও সংসার চলে না। হঠাৎ শুনতে পাইলাম এই মহল্লার মধ্যে এক সুন্দরী মহিলা মারা গেছে। আল্লাহু আকবার বলেন। আমি ওই জানাজায় শরীক হলাম, দেখলাম বড় লোকের বেটি মারা গেছে গো নবী। তাকে দাফন করানো হলো, কাফন পরানো হলো। আমি রাতের অপেক্ষা আছি, রাত হবে, কবর খুঁড়ে কাপনের কাপড় চুরি করব। নবী গো যখন নির্জন হয়ে গেল, রাত হয়ে গেল, আমি আস্তে আস্তে গোরস্থানে ঢুকলাম, আস্তে আস্তে গোরস্থানে ঢুকলাম। গোরস্থানের দারোয়ান ঘুমায় আছে, এই ফাঁকে আমি ঢুকলাম। ঢুকে আমি গোরস্থানের মাটিগুলো সরাইলাম, কবর উপর মাটিগুলো সরাইলাম, এরপর উপরের যে চাটি দেয়া ছিল এটা সরাইলাম, কবরের ভিতরে নামলাম। 3 টুকরা কাপড় তার গা থেকে খুলে নিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। যখন নিয়ে আমি কাপড় নিয়ে যখন কবর থেকে উঠতেছিলাম, কে যেন আমারে ডাক দে, বলে যুবক, সারা জীবন তুমি কাফনের কাপড় চুরি করলা, আজকে যে যুবতীর কবরে তুমি কাপড়ের কাপড় চুরি করতে এসেছো, একবার তুমি তাকায় দেখো কত সুন্দরী যুবতী মহিলা। তুমি জিনা করো, জিনা করো, দেরি করো না। আল্লাহু আকবার বলেন। সঙ্গে সঙ্গে নবী গো ওই যুবতীর মুখের দিকে আমার নজর পড়ে গেল, রূপ যৌবন দেখে আমি পাগল হয়ে গেলাম। সঙ্গে সঙ্গে ওই কবরের ভিতরে আমি মহিলার সঙ্গে জিনায় লিপ্ত হয়ে গেলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন বাবারে আমার। সঙ্গে সঙ্গে কবরের ভিতরে আমি জিনায় লিপ্ত হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনের খায়েশ আমি মিটাইয়া কাপনের কাপড় নিয়ে যখন কবর থেকে উঠতেছিলাম, ভিতর থেকে একটা আওয়াজ আসলো, যুবক, আমি অসহায় মহিলা, আজকে তোমার বাধা দিতে পারি না। পৃথিবীর কোন যুবক আমার দেহ ভোগ করতে পারি না, আমি পুত পবিত্র। আজকে তুমি আমার সামনে যে অন্যায় করলাম, আমি আল্লাহর আদালতে মামলা দিলাম। আমার আল্লাহ যেন কোনদিন তোমারে মাফ করে না। তোমারও মরা লাগবে রে যুবক। আমি আমার আল্লাহর দরবারে বিচার দিলাম, আল্লাহ যেন কোনদিন তোমারে ক্ষমা করে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ। আপনার বাজানেরা রে, আজকে জিনা শুনেছি মদিনায়, নবীর যুগের জিনার কথা শুনেছি কবরে। আর বাংলাদেশে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে জিনা হয়, চট্টগ্রাম মর্গে জিনা হয়। এদেশের কত উলামা ইকরাম কেউ জবান খোলে নাই, কত পীর সাহেব আছে ব্যবসা বন্ধ হয়ে যাবে বলে জবান খোলে নাই, উলামা ইকরাম ওয়াজ বন্ধ হয়ে যাবে বলে জবান খোলে নাই। ঢাকা মর্গে ধরা পড়লো, দেখা যায় বিষ খেয়ে মারা গেছে, আলামত হলো জিনার। গলায় দড়ি নিয়ে মারা গেছে, জিনা, আলামত হলো জিনার। এরপরে বইটা হলো, কমিটি হলো, সিসি ক্যামেরা লাগানো হলো, দেখা গেল ডোম ধরা পড়ে গেল। ডোমকে যখন রিমান্ডে নেওয়া হলো, বাবারা আমার কথা মিথ্যা হলে আমার জিহ্বাটা কেটে নেবেন মুসলমান। বাংলার জমিনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডোমকে যখন ধরা হলো, ডোম বলল একজন নয়, দুজন নয়, আজ থেকে যত সুন্দরী নারী লাশ কাটার জন্য ঘরে প্রবেশ করে, আমি তার সাথে আগে জিনা করে নেই। জোরে জোরে চিল্লায় বলো নাউজুবিল্লাহ। এ বাংলার যুবকেরা কোথায় আছো এখন গো? এ বাংলার সিংহ পুরুষেরা জেগে ওঠো, শাহজালালের সৈনিকেরা, শাহপরানের সৈনিকেরা, আমার রাসূলের সৈনিকেরা, এনায়েতপুরের সৈনিকেরা যারা আছো, শুনে নাও, শুনে নাও। এখন আর ঘুমানোর সময় নাই, আর ঘুমানোর সময় নাই। যে দেশে বাঁচান মুসলমান, আমার আল্লাহর গজব শুরু হয়ে গেছে। কারণ মরা মর্গে, মর্গের মধ্যে জিনা হয়, চট্টগ্রাম মর্গে জিনা হয়। আপনি খবর নেন, যারা নেট চালান তারা বলতে পারবেন আমার যুবক ভাইয়েরা, চট্টগ্রামের জমিনে মর্গে একই অবস্থা।
ঢাকা মেডিকেলের একই অবস্থা, চট্টগ্রামের মর্গের লাশ কাটা ঘরে জমকে যখন ধরা হলো, শিকার গেলেন আমি একজন নয় দুজন নয়, আজ থেকে প্রায় 50 থেকে 60 জন যুবতী মহিলা যারা অবিবাহিত প্রেম প্রীতি করে বাধা হইয়া মারা যায়। এরা যখন এই লাশ কাটা ঘরে আসে বা সুন্দরী কোনো মহিলা আসে, আগে তাদের সঙ্গে জিনা করেনি। এ মুসলমান, জিনা হয়েছে মদিনার বুকে, রাসূলের জামানায়, অন্ধকার জামানায় কবরে। আর আমার দেশে জিনা হয় মর্গের মধ্যে। আমার আল্লাহ যে বাঁচায় রাখছে কিছু মাহবুব বান্দার খাতিরে। কিসের ওয়াজ, কিসের নসিহত, কিসের জিন্দেগি, কিসের বন্দেগি, কথা বললেই দোষ, বলতে পারি না। আল্লাহ ওই লূত আলাইহিস সালামকে যেমন শেষ করে দিয়েছিলে গো, ওই লূত আলাইহিস সালামের বিবি বাইলাত, সেও ছিল জিনাকারী। বাইলারের মতো জিনাকারী আমার দেশে অসংখ্য নারী। আমার যুবকেরা শুনে নাও, যদি কোনো যুবক জিনা করে, শুনে নাও ইসলামের বিধান শুনে নাও। যদি কোনো যুবক জিনা করে তাকে কি করতে হবে? শরীয়তের বিধান অনুযায়ী 100 ডোরা মারা লাগবে। এই ডোরাটা কয়েকটা মারা পার জন্য মারা যায়। মারা গেলে তাকে জানাজা পড়তে হবে, জানাজা দাপন কাপন করায়া বাকি যে বেতের বাড়িগুলো আছে এগুলো কবরের পর মারতে হবে। এটা হলো ইসলামের বিধান। একটা যদি আমার পাবনা জেলার মধ্যে বিচার হতো, আল্লাহর কসম কোন যুবক যুবতী পার্কে যেত না, কোন যুবক যুবতী কোনদিন ওই রিসোর্টে যেত না, কোন যুবক যুবতী জিনার মধ্যে যেত না। জোরে জোরে বলেন ঠিক কিনা? যুবক বন্ধুরা শুনে নেন, বিবাহিত নারী, বিবাহিত পুরুষ, পৃথিবীর মধ্যে যদি কোনো বিবাহিত পুরুষ জিনা করে, বিবাহিত নারী জিনা করে, সঙ্গে সঙ্গে ওই নারী পুরুষকে ধরে তাদের মাটির ভিতরে বুক পর্যন্ত পুঁততে হবে, তাদেরকে কঙ্কাল নিক্ষেপ করতে হবে, পাথর মারতে হবে, ইট পাটকেল মারিয়া তারা যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না তাদের মারা বন্ধ করা যাবে না, তাদেরকে মারতে হবে। বাবা যখন তারা মারা যাবে, নিশ্চিত হয়ে যাবেন আপনি মারা গেছে, তখন তাকে খুঁজে উঠাইতে হবে, উঠাইয়া তাদের কুকুর শিয়াল খাওয়াইয়া দিতে হবে। কোন জিনাকারী পুরুষ এবং মহিলা, পুরুষ এবং মেয়ে, বাবা বিবাহিত পুরুষ বিবাহিত নারী যদি জিনা করে, এদের শাস্তির বিধান হলো তাদের কবর দেওয়া যাবে না, তাদের জানাজা পড়া যাবে না। আজকে এই গোরস্থানে যদি এই রকম কোন জিনাকারী মারা যায়, তাকে কুকুর শিয়াল খাওয়াই দিতে হবে। তার দুনিয়ার মধ্যে শরীয়তের বিধান নাই জানাজার, শরীয়তের বিধান নাই তাদের দাফন, শরীয়তের বিধান নাই তাদের কাফন, তাদেরকে কুকুর শিয়াল খাওয়াই দিতে হবে। একটা যদি বাংলার জমিনে হতো, একটা যদি পাবনার জমিনে হতো, আমার বিশ্বাস এই পাবনার জমিনে কোন পুরুষ বিবাহিত নারী জীবনেও জিনা করতে পারতো না। জোরে বলেন ঠিক কিনা? একটা যদি হতো, তাহলে পরে বিদেশে স্বামী থাকে পরক্রিয়া করে। আজকে হাজার হাজার ফ্যামিলির মধ্যে জিনা, প্রতিটা জেনা, মামাতো ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, বন্ধু, বয়ফ্রেন্ড সব শেষ করে দিল সমাজটা। আর যে সমাজের মধ্যে জিনা, আল্লাহর গজব নাজির হয়। জোরে বলেন ঠিক কিনা? আজকে একটা বিচার নাই বাংলাদেশে। এই ওয়াজ করলে সকালবেলা হয়তো আমার জেলে, আমার হাতে হাত করা পড়বে। ভয় করি না, ভয় করি না, কারণ মরণ আমার একদিন আসতে হবে। বিড়ালের মতো নয়, বাঘের মতো বাঁচতে চাই। জোরে বলেন ঠিক কিনা? আপনি জিনা করবেন আর আপনার পক্ষে কথা বলবো, আপনি ব্যভিচার করবেন আপনার পক্ষে কথা বলবো। আপনি লক্ষ টাকা খরচ করে যদি হাজি নাম লেখাইতে পারেন, আপনি জিনা করেছেন, আপনার নামে জিনাখোর অমক। আপনি কি ঘুষ খান, ঘুষখোর অমক। আপনি কি খান, সুদ খান, সুদখোর অমক। যদি আলহাজ লিখতে হয়, টাকা আপনার পিছের নামের আগে যদি হাজি না লিখলে রাগ করেন। যেরকম ঠিক কিনা? যারা হজ করে আইছে তাদের নামে যদি হাজি না লেখেন, যদি বলা হয় আলহাজ অমক, এই যে আপনার যদি বলা হয় আলহাজ না লেখা হয়, সঙ্গে সঙ্গে 7 লাখ টাকা খরচ করে হজ করে আইছে, আমার নাম হাল হজ করলেন না। আরে মিয়া, আপনি যদি সুদ খান, আপনার নামের আগে লেখা লাগবে সুদখোর অমুক মিয়া। যেটা বলে ঠিক কিনা? ঘুষখোর অমুক মিয়া। যেটা বলে ঠিক কিনা? মানুষকে জানায়া দেন আপনি সুদখোর, আপনি ঘুষখোর, আপনি জিনাখোর, আপনি চগলখোর, আপনার নামের আগে টাইটেল দেওয়া লাগবে। যেটা বলেন ঠিক কিনা? যদি টাকা খরচ করে হাজি লিখতে চাও, তুমি টাকা কামাই করো, তোমার নামে সুদখোর দেওয়া হবে, তোমার নামে ঘুষখোর দেওয়া হবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? সুদ খা হালাল না হারাম? কথা বলেন। ঘুষ খা, শুয়োরের গোস্ত খা, সত্যি করে।
তা তুমি সুদ খাও, শুয়োরের গোস্ত খাবা? কথা বল ঠিক কিনা? তো সেটা সুদখোর আর ঘুষখোরের জন্য হালাল হলো শুয়োরের গোস্ত, এদের জন্য গরুর গোস্ত আর মুরগির গোস্ত, খাসির গোস্ত হবে না। কারণ সুদ খাও হারাম, শুয়োর খাও হারাম। যে সুদ খাবে সে শুয়োর খাবে, যে সুদ ঘুষ খাবে সে শুয়োরের গোস্ত খাবে। আমার বাংলা ওয়াজ হলো হালাল খোরের জন্য হালাল পশু, সুদ খোরের জন্য সুদখোর পশু, সুদ খোরের জন্য হারাম পশু। যারা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? কথা কন না কেন? সুদখোর আর ঘুষখোর বাদ দিলে সমাজ শেষ। যারা বলেন ঠিক কিনা? আহা, সুদখোর এমনই ভয়ঙ্কর যে 7 জন না 8 জন সুদখোরের নাম লিখে নাকি গলায় পড়ে দিলি গলায় আপনার পোকা ঝরে যায়। কথা আহা, আরে সুদখোর আর ঘুষখোর। আমি ডিসিশন নিচ্ছি আজ থেকে অনেকদিন আগে থেকে, যে গ্রামে যারা সুদ খায় বেছে বেছে ওদের নামের আগে টাইটেল দেব সুদখোর অমুক মিয়া, সুদখোর অমুক মোল্লা, ঘুষখোর অমুক মোল্লা। এই ঘুষখোরগুলো যারা ঘুষ খায় অফিসে বসে বসে আমাদের অনেকেই জানি, এই ঘুষখোরের নামের আগে ঘুষখোর লিখে দিব। যারা বলে ঠিক কিনা? আর এদেরকে যখন বাজারে যাবে বলে শুয়োরের গোস্ত কেন, গরুর গোস্ত কিনা যাবে না। ওইটা যেরকম হারাম এটাও হারাম। তা তুই খাবি ঘুষ আর খাবি হালাল খাদ্য, ওইটাতে এইটা কিনলে তো এটাও হারাম হয়ে যাচ্ছে। যারা বলে ঠিক কিনা? আরে দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওয়াজ কি চলবো? আয় হায় 12:30 বা 4 অল্প 15 মিনিট। কষ্ট হচ্ছে আপনাদের জবান দিয়ে আওয়াজ বাইরে না, তবে আপনাদের ভালোবাসা পাইছি যে আসার সঙ্গে সঙ্গে মাঠটা ভরে গেছে। আমি মনে করলাম এলাকার মানুষ তো আমার ফাঁকি দেবে, দেখি না আমি ফাঁকি দিছি, ওরা ফাঁকি দেয় না। এর দুর্নীতির ইরাকরায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা জোরে বলা লাগবে, ওরা শিক্ষিত শয়তান, ওরা এ যুবকরা আমার সাথে আওয়াজ দে, জোরে জোরে বলবি। দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করে জ্ঞান, বলো দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করে জ্ঞান। আরে কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা নাকি জাতির নাকি মহামারী মহাতন, ফাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন। ঠিক কি? এরা কি অমানুষ না মানুষ? কথা কন, ওয়াজ করে যায়, অমানুষ না মানুষ? ওরা হলো জাতির নাকি মহামারী মহাতন, ফাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান। ওরা আবার আমার দিক তাকায় না, আমি তো আপনারা মুরগি খাওয়ায় বুড়ি বানালাইছেন, আমি সুদ ঘুষ খাই না। যদি পরে আপনি খাওয়ান এজন্য দায়ী আপনি থাকবেন। অনেক সময় বলি ভাই আমার জন্য ডাল ভাত করে নি, এত কিছু করার দরকার নেই, হারাম খাওয়েন না। ঠিক কিনা? আবার স্কুল কলেজের দিকটাও ভাই দেখো না চোখ মেলিয়া, মেয়েরা সব পয়সাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। ঠিক কিনা? আর যোগ বি, বি যোগ সি, যোগের ভিতর পালি কি? জোরে কোন ঠিক কিনা? স্কুল কলেজ খালি দেখবেন খালি যোগ আর যোগ, বি যোগ সি, সি যোগ বি। ওরে চিচ্চা মরি গেছে কি পালি আর মধ্যে। জোরে কোন ঠিক কিনা? খালি যোগে যোগ, ওরে বুঝাইবেন, আপনি বুঝবেন না। কয় হুজুর বিতে বিথি আর তে আরিফ, বিথি আর আরিফ। কথা বুঝেননি? মাঝখানে যোগ। জোরে বলেন ঠিক কিনা? স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, ছেলেরা সব পয়সাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। অস্ত্র যে তার সঙ্গের সাথী, অস্ত্র যে তার সঙ্গের সাথী হইতেছে মস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আল্লাহু আকবার বলে, আরো জোরে বলে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। জোরে বলে না এ মুসলমান, গভীর মনোযোগ। জিনার বিধান শুনেছেন নি? কথা বলে। নবী ডাকতে বলে যুবক তুমি দূর হয়ে যাও আমার কদম
থেকে দূর হয়ে যাও। তোমার মতো জিনাকারী গো আমার কদমের মধ্যে জায়গা হবে না। যুবক কান্দার বলে নবী গো আমারে আপনি মাফ করে দেন, আমারে আপনি মাফ করে দেন, আমারে তওবা করে দেন। আমি সেদিন রাত থেকে ঘুমাইতে পারি না, সেদিন রাত থেকে খাইতে পারি না। যখন আমি বিছনায় যাই ওই আওয়াজটা বারবার ভেসে আসে, যুবক রে তোমার মরা লাগবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কবরে আমি কেমনে থাকবো? ওই কবরে আমার কি বিচার হবে? ইয়া রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ যেন মাফ করে দেয়। আমার নবী বলে যুবক রে তুমি দূর হয়ে যাও। যুবক চলে গেলেন, একদিন নয় দুদিন নয় 40টা দিন অঝার নয়নে কাঁদতে লাগলেন। কোনো ভাত খায় না, পানি খায় না, জঙ্গলার মধ্যে যে কান্দার বলে আল্লাহ তুমি আমার মাফ করে দাও, আমি পাপী, আমি অপরাধী, তোর জমিনের মধ্যে আমি কান্দি। যুবক কাঁদতে কাঁদতে চোখের পানি পড়ে গা হয়ে গেছে। যুবকের চওলের গোস্তগুলো খসে পড়া শুরু হয়ে গেল গো, গায়ের মধ্যে কে ঘা হয়ে গেল। যুবক কান্দার বলে আল্লাহ আমার মতো পাপীরে তুমি মাফ করে দাও, আমার মতো গুনাহগারে তুমি মাফ করে দাও। 40 দিন পরে ইলহাম শুনতে পাই, যুবক আর কান্দিস না, তোর চোখের পানি আমার মওলা সইতে পারে না, তোর তওবা কবুল করেছে, যা যা নবী রাহমাতুল লিল আলামিন কদমের মধ্যে যা, তওবা কর, ফিরে আয় রে যুবক। যুবক নবীজির কদমে আসলেন। নবী কয় যুবক রে তুমি আবার আসছো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদম থেকে যদি দূরে চলে যায়, কারণ আপনি হলেন রাহমাতাল লিল আলামিন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলো মারহাবা। নবী গো আপনি আমার তওবা করে দেন। নবীজি তওবা করে দিলেন। আমার যুবক বাদানারা শুনে নাও, অঝার নয়নে কাঁদবা, চোখের পানি ছেড়ে বেশি বেশি করে কাঁদবা। আমার যুবক বাজানেরা যারা আছো গো, যুবক বয়সী হবি জান্নাতি, যুবক বয়সী হবি জান্নাতি, যুবক বয়সী হবি জান্নাতি। যুবক বয়সে একবার আল্লাহ বলা, বুড়া বয়সে 1000 বলা সমান হবে না। আজকে আমরা যুবক সমাজই পারে সমাজকে পাল্টে দিতে, যুব সমাজই পারে জাতিকে পাল্টে দিতে, যুব সমাজ পারে দুর্নীতি দূর করে দিতে, যুব সমাজ পারে জিনা ব্যভিচার বন্ধ করতে। আজকে যেমন এই কমিটি আমার যুবক ভাইয়েরা মাহফিলখানা সাজাইলা, এই মসজিদ আমার প্রস্থান কমিটির ভাইয়েরা, আমি একটা দাবি করে যাব, আগামী কাল থেকে একটা কমিটি বানাইবেন, যে কমিটির মধ্যে অন্যায় চলবে না, ঘুষ চলবে না, জিনা চলবে না, ব্যভিচার চলবে না, মাদক সেবন চলবে না। আমার দেশকে সোনার দেশ, যেহেতু বাংলাদেশ সোনার বাংলা, এই সোনার বাংলার সোনার ছেলেরা সোনার মতো হতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান ছোট্টবেলা বাবা বলতো বাবা মানুষ হতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে। উস্তাদ বলতো মানুষের মতো মানুষ হতে হবে। যার কাছে যেতাম সেই বলতো মানুষের মতো মানুষ হতে হবে। মুরব্বীদের কাছে গেলে মাথায় হাত বোলায় বলতো বাজান মানুষের মতো মানুষ হতে হবে। দাদাই বলতো দাদু মানুষের মতো মানুষ হতে হবে। চিন্তা করতাম দাদারও 2টি হাত, আমারও 2টি হাত, বাবারও 2টি কান, আমারও 2টি কান, মায়েরও 2টি চোখ, আমারও 2টি চোখ। কেন এত বারবার উস্তাদ বলে মানুষের মতো মানুষ হতে হবে? ও মুসলমান শুনে নাও, কেন মানুষের মতো? আমি তো মানুষ, আমি তো গরু নয়, আমি তো ছাগল নয়, আমি তো মেষ নয়, আমি তো কোনো পশু নয়, তারপরে কেন মানুষের মতো মানুষ হতে বলে? আজকে বুঝতে পারি এই মানুষ 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 মানুষের মতো মানুষ হতে হবে। মানুষ হইয়া যে ঘুষ খায় সে মানুষ না মানুষ? জোরে চিল্লায় বলতে হবে সে মানুষ না মানুষ? আজকে বুঝি মানুষ কেন হতে বলেছিল? মানুষ হইয়া যে ব্যক্তি সুদ খায় সে মানুষ না মানুষ? মানুষ হইয়া যে ব্যক্তি গাঁজা মদ খায় সে মানুষ না মানুষ? মানুষ হইয়া যে বেগানা মহিলার সঙ্গে আড্ডা মারে সে মানুষ না মানুষ? মানুষ হইয়া যারা মানুষকে কষ্ট দেয় সে কি মানুষ কি অমানুষ? এরা আস্তে করবেন না জোরে করবেন? মানুষ হইয়া যে অফিসে বসে বড় বড় ডিগ্রি নিয়ে ঘুষ খায় ও কি মানুষ না মানুষ?
ও তো একটা আস্ত জানোয়ার, জোরে বলেন ঠিক কিনা? ওরে বিদেশ থেকে লেখাপড়া শিখাইয়া, রাজশাহী মেডিকেল থেকে পড়ালেখা শিখাইয়া অফিসার বানাইয়া, অফিসার বসেছে অফিসে, বসে বসে সুদ খায়, ঘুষ খায়। ও কি মানুষ না মানুষ? জোরে বলেন মানুষ কি মানুষ? যে ডাক্তার, তার ডাক্তারের ফির অভাবে রোগী মারা যায়, ও ডাক্তার মানুষ না মানুষ? জোরে বলেন মানুষ না মানুষ? যে টিচার তার ছাত্রের জীবন নষ্ট করে দেয় টাকার জন্য, সে কি মানুষ না মানুষ? আসতে হবে না জয় হবে? যে চেয়ারম্যান তার প্রতিনিধিদেরকে, চেয়ারম্যান তার প্রজাদেরকে টাকার বিনিময় বাজানের সার্টিফিকেটের মধ্যে, ও বাজানের দুনিয়ার মধ্যে তাদেরকে বানায়া দিল এক নাম্বার কালফি বাদাম, ওই চেয়ারম্যান মানুষ না মানুষ? যেরকম মানুষ না মানুষ? এর মানুষ, এই মানুষ হয়ে যে মানুষ চুরি করে, ও কি মানুষ না মানুষ? যে মানুষটা বাদাম দিয়ে ডাকাতি করে, ও মানুষ না মানুষ? তাহলে আজকে বুঝতে পারি মানুষের মতো মানুষ হতে হবে। আজকে লেখাপড়া শিখে বুঝতে পারলাম খালি মানুষ হলে হবে না, মানুষ হতে হবে ইসলামের বিধান মেনে, সেটাই হলো মানুষ। মানুষ ঠিক কিনা? আগে বুঝতাম না, খালি বলতো মানুষের মতো মানুষ হতো। আরে মানুষটা আছেই আমার মতো দেখতে শুনতে, সুদখোর, ঘুষখোর, জিনাখোর, ব্যভিচার। ও তো মানুষ না, ওটা একটা অমানুষ। কথা কয় না, কথা কয় না বাবা? না এটাও মানুষ? এটা কি মানুষ? আপনাদের জবান বন্ধ কেন? কষ্ট পাচ্ছেন? এগুলো মানুষ, চেহারার মধ্যে মানুষ, উর্ফের মধ্যে মানুষ, কিন্তু আসলে এরা জানোয়ারের চাইতেও খারাপ। জোরে বলেন ঠিক কিনা? হিংস্র প্রাণী, হারামখোর, সুদখোর, জিনাখোর। এরা মানুষ না, এরা অমানুষ। জোরে বলেন ঠিক কিনা? এরা কি মানুষ? হয়তো যারা আপনাদের মধ্যে সুদ খান, ঘুষ খান, আমার তো গালি দিচ্ছেন, ওই ভরা পড়া হুজুরা জীবনে দাওয়াত দেবে। ভাইরে, দাওয়াতের আশায় আসি নাই, কারণ এই মাহফিল 18 বছর চলতেছে। একটা করে মানুষ যদি হিদায়াত হতো 18 জন হতো। ঠিক কিনা? এখনো মসজিদ ভরে না। আগে মসজিদ ছিল কাঁচা, মানুষের ইমান ছিল পাকা, আর এখন মসজিদ হইছে পাকা, মানুষের ইমান একেবারেই ফাঁকা। ঠিক কিনা? যত চাকচিক্য হচ্ছে, মানুষের ইমান আকীদা সব চলে যাচ্ছে। যেটা বলেন ঠিক কিনা? কি অবস্থা! এ কোন জামানায় পড়েছি? শেষ জামানা, মুসিবাতের জামানা, গজবের জামানা। এই জামানা থেকে বাঁচতে হলে আপনাকে আর চোখের পানি ছাড়তে হবে, আর ফিরে আসতে হবে আবার ওই পুরনো দিনে ফিরে আসতে হবে। ডিজিটাল করতে করতে এমন অবস্থা চলতেছে, খালি পাপ, খালি পাপ, খালি জিনা, খালি ব্যভিচার। যেটা বলে ঠিক। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কদমের মধ্যে একজন বৃদ্ধ। আজকে আগাবো না ছেড়ে দিব? ছেড়ে দিব? চলবো সারা রাত? কেডা কেডা? মার হাবা, মার হাবা। কিছু লোক উঠায় নাই, কিছু লোক উঠাই। তাবারক হয়ে গেছে না ভাই? তাবারক হয়েছে? কথা কয় না? হয়েছে? প্রাণটা ভরে গেছে। একটা কথা শুনি তো তাবারক লাগবে না? খুরাক হলো, আমরা ইমানই খুরাক নিতে চাই। যেটা বলে ঠিক কিনা? জানালা কেটেছি, আজান শুনবো, আমাদের বাতাস এমনি আইবো। জোরে কর ঠিক। উহাতে বলছি তাবারক লাগবে না, ওয়াজ শুনবো, তাবারক এমনি আইবো। জোরে কর ঠিক কিনা? যারা তাবারক খারাপ আছে ওরা মেলাতে ঘুরতেছে, যে সময় কইব যে হ্যাঁ এখনই তাবারক দিয়ে দূর করে দূর হয়ে আইবো। জোরে বল ঠিক কিনা? সুর করে চলে আইবো। আর আপনারা যারা এই যে এসে বসেছেন ইমানি জজবানিয়া, আরে জানালা কেটেছি, আজানও শুনবো, কথা কয় না কে? খালি কি বাতাস ঢুকবো না? খালি আজান ঢুকবো? কথা কয় না কেন? মাহফিলে যেহেতু বসেছি, তাবারকের ব্যবস্থা আছে, এক টুকলা পাবো। যেরকম ঠিক কিনা? না পাই না পাবো। যেরকম ঠিক কিনা? আরো যেরকম আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমের মধ্যে একজন বৃদ্ধ আসলেন, তার ছেলের হাত ধরে নিয়ে আসলেন, ডাক দিয়ে বলে, হুজুর আমিনুল মুমিনিন, এই ছেলের বিচার করা লাগবে। কি করা লাগবে? জোরে বলেন কি করা লাগবে? বিচার করা লাগবে।
হযরত উমর ফারুক আশ্চর্য হয়ে গেলেন, বাপে নিয়ে আইছে ছেলের দরিয়া, হুজুর বিচার করা লাগবে। বলতেছে, বৃদ্ধা কি বিচার নিয়ে আসছো? হুজুর আমার এই সন্তান বিশাল পাপ করেছে, বিচার করা লাগবে। বলছে কি পাপ? হুজুর এক নাম্বার পাপ সে মানুষ হত্যা করছে। এক নাম্বার পাপ কি? জোরে বলেন, জোরে বলেন। মানুষ হত্যা করছে। 2 নাম্বার পাপ সে জিনা করেছে। 3 নাম্বার পাপ সে মাদক সেবন করে। ভাই এই 3টা কি ছোটখাটো পাপ? অপরাধ কি ছোট না বড়? জোরে বলেন। হযরত উমরে ফারুকের চোখ দুটি একদম লাল টকটকি হয়ে গেছে। উমরে ফারুক বিচারক, এমন বিচারক ছিল ন্যায় পরা নয়, কোন ন্যায়ের কাছে কখনো মাথা নত, অন্যায়ের কাছে কখনো মাথা নত। উমরে ফারুক এমনই ছিল যে রাস্তা দিতে শয়তান যেতে ভয় পেত। শয়তান ভয় পেত, যেমনি উমর গেছে সেই পথ দিয়ে শয়তান যেত না, মাস্টার ইবলিস যাইতে ভয় পেত। যুবককে ডাকতে বলে, যুবক। বলে, জি হুজুর। তোমার বাবা যে অভিযোগ করছে, অভিযোগ কি সত্য? বলে, জি হুজুর। আল্লাহু আকবার বলেন। 1 নাম্বার অপরাধ তুমি জিনা করে, 1 নাম্বার মানুষ হত্যা করেছো। তুমি কি জানো এর বিচার? আমিনুল মুমিনিন, আমি জানতাম না, এখন বুঝতে পেরেছি। জিনা যেহেতু মানুষ হত্যা করেছি, আমারও হত্যা করা যাবে গেছে। যেহেতু ওই জামানায় মানুষ হত্যা করলে হত্যা করা হতো, হাত কাটলে হাত কাটা হতো, পা কাটলে পা কাটা হতো, দাসী মারলে দাসীকে মারা হতো। আল্লাহু আকবার বলেন। আমিনুল মুমিনিন বলে, তাহলে মৃত্যুর জন্য প্রস্তুতি হও। হুজুর আপনার বিচার আমি মেনে নিলাম। আল্লাহু আকবার বলেন। যুবক বলতেছে, আমি আপনার বিচার মেনে নিলাম। 2 নাম্বার অপরাধ তুমি জিনা করেছো, শাস্তির বিধান জানো? যেহেতু তুমি অবিবাহিত, তোমাকে 100 ডোরা মারতে হবে। কয়, হুজুর আমি প্রস্তুতি। আল্লাহু আকবার বলেন না। আমি বিচার মেনে নিলাম। ওনার সামনে, উমরের সামনে, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে কথা প্রতিবাদ করবে এমন দুঃসাহস তো আর সাহস নাই, ঠিক কি না? বলছে 3 নাম্বার অপরাধ তুমি মাদক সেবন করো। অপরাধ? জি হুজুর। এটার জন্য তোমার কঠিন বিচার হবে। হুজুর আমি বিচার মেনে নিলাম। প্রস্তুতি হও। হযরত উমর ফারুক খোলা তরবারি নিয়ে আসছে, রাগে একটা বাক হয়ে গেছে। হযরত উমর ফারুক যখন আঘাত করবে, এমন সময় যুবক বলতেছে, আমিনুল মুমিনিন আপনার আমাকে একটু সুযোগ দিলে একটু কথা বলতাম। বলে, বাবা বলো কি সুযোগ? কি সুযোগ? বলে, সুযোগটা হলো, আমি জানি আপনি ন্যায়ের প্রতীক, ন্যায়নিষ্ঠ বিচার করেন। আপনার আদালতে আমার আব্বাজান যখন ফজরের সালাত আদায় করে আমার হাত ধরে আপনার কদমে নিয়ে আসলে আমি বাড়াবাড়ি করি নাই, আমি কখনো ওজর দিই নাই, আমি চলে আসছি। আপনি বিচার করবেন, আমি বিচার মাথা পেতে নিলাম। তবে আমার বিচারের আগে আমার আব্বার বিচার করা লাগবে। আল্লাহু আকবার বলেন। আমার বিচারের আগে কার বিচার? কথা বলেন, কার? আব্বার বিচার করে। উমরে ফারুক এবার আরো রাখছে। খাত্তাবের বেটা উমর বলে, এই বালক তুমি কি বলতে চাও? তুমি জানো কার বিরুদ্ধে অভিযোগ করো? উনি তোমার মা, তুমি তোমার বাবা। তুমি তোমার বাবার বিরুদ্ধে অভিযোগ করো? বলে, হ্যাঁ আমি আমার বাবার বিরুদ্ধে অভিযোগ করি। আমার বিচার করা, আমি মৃত্যুদণ্ড মেনে নিছি, আমাকে আপনি মৃত্যুদণ্ড দেন, তবে আমার বিচারের আগে আমার বাবার বিচারটা করা লাগবে। হযরত উমর ফারুক ডাকতে বলে, যুবক কি বলতে চাও? বলে, হুজুর আমার বাবার বিচার আগে করেন, তারপরে আমার বিচার করেন। হযরত উমর ফারুক বলে, বাবা তোমার কি বিচার বলো? কয়েক নাম্বার বিচার, সে আমাকে একটা ভালো মা দেয় নাই। 1 নাম্বার অপরাধ করেছে আমার আব্বাজান। যে মাকে আমার দিয়েছে সেই মা হলো জিনাকারিনী, সেই মা হলো বেনামাজি, সেই মা হলো দাউস। সুতরাং আমি সেই মায়ের গর্ভে থেকে দুনিয়ার মধ্যে আগমন করেছি, সে আমাকে একটা ভালো মা দেয় নাই। এই কারণে 1 নাম্বার বিচার অপরাধ করেছে আমার আব্বাজান। আজকে যদি আমি একটা ভালো মা পেতাম, এই পৃথিবীর মধ্যে আমি হয়তো জিনাকারী হতাম না, মানুষ হত্যাকারী হতাম না। সুতরাং 1 নাম্বার অপরাধ করেছে আমার আব্বাই। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা শুনে নাও, আজকে আমরা সুন্দরী পুজুরি, সুন্দরী মেয়ে পাইলে আগের যুগে দেখেছি, যখন কোন ছেলেদেরকে বিবাহ দিত, মেয়েদেরকে বিবাহ দিত, মুরব্বীরা যাইয়া আগে দেখতো গোষ্ঠীরা, আগে দেখতো মেয়ে নামাজি কিনা, মেয়ের রূপ দেখতো না, আগে দেখতো গুণ।
ওই মেয়েটা কোরআন পড়তে পারে কিনা, মেয়েটার বাবা মা পর্দা মানে কিনা, হালাল খাদ্য খায় কিনা, ওর বংশে কোনো সুদখোর আসেনি, ঘুষখোর আছে কিনি, এগুলো বাদানরে খুঁজে খুঁজে বাইর করতো, তারপরে শাদী হতো। আর এখন আমাদের যুবকগুলো চকচকে সুন্দর পালি হাত ধরে টানতে নিয়ে আসি, মুসি নাই মেতরে নাই বাদানরে সুন্দরী পুজরি। আজকে ধলা পুজরি হওয়ার কারণে আজকে আমার জাতি শেষ, সমাজ শেষ। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমি যুবকদের বলে যাই, বাবা শুনে না, একজন রিক্সা চালকের মেয়ে বিয়ে কর, কালো একটা মেয়ে বিয়ে কর, ওই রকম ওই বিয়াদব গুলো বিয়ে করিস না, ওরা বুড়ি হয়ে যাক। তোদের কাছে পায়ে ধরে বলে যায়, তোদের কাছে পায়ে ধরে বলে যায়, যারা শাদী করিস নাই, রিক্সা চালকের মেয়ে বিয়ে কর, ভ্যান চালকের মেয়ে বিয়ে কর, অফিসারের মেয়ে বিয়ে কর, আলমের মেয়ে বিয়ে কর। আগে দেখবো ওই মেয়েটা পর্দা করে কিনা, ওই মেয়েটা কোরআন পড়তে পারে কিনা, ওই মেয়েটা মা বাবার খেদমত করে কিনা, ওই মেয়েটা পর্দার বিধান মানে কিনা। ওই মেয়েটা যদি তোমার বিবি হয়, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই দুনিয়ার জিন্দেগি তোমার মতো শান্তিতে আর কেউ থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? আজকে এই যে ধলামূল্য গুলো রাস্তা দিয়ে ঘুরে ফেরে, আর এগুলো দেখে আমার সমাজ নষ্ট হয়ে যায়। আজকে হাত ধরে নিয়ে আসে, কয় তোমার বাবার ভাত দিতে পারবো না, তোমার মার খেদমত করতে পারবো না, রাখলি রাখো, না রাখলে আমি গেলাম, রাখলি রাখো, না রাখলি গেলাম। এর মুসলমান, বউ মরে গেলে বউ পাবি, যদি সুন্দরী বউ মরে যায় কালো বউ পাবি, কালো বউ মরে গেলি বাঁচে বউ পাবি, বাঁচে বউ মরে গেলি টেরা বউ পাবি। কিন্তু জনম দুঃখিনী মা, এই দুনিয়ার মধ্যে বাবার মতো নিয়ামত যদি একবার হারায়া ফেলিস রে, এই পৃথিবীর মধ্যে ওই বট গাছের ছায়া যদি বন্ধ হয়ে যায়, ওই বট বৃক্ষের ছায়া যদি বন্ধ হয়ে যায়, বুঝবি তোরা একদিন বাবা হবি, তোরা একদিন মা হবি। বাবারে কষ্ট দিস না। বাবা মা ডাক দিছে, ফজর তুই নামাজে দাঁড়াইছি, ফরজ নামাজ ব্যতীত সুন্নাত নফল নামাজে দাঁড়াইছি, নামাজকে মায়ের ডাকে সারাতে, দ্বিতীয়বার ডাকতে হলে কষ্ট হয়, দ্বিতীয়বার ডাকতে হলে কষ্ট হবে। আমি আমার মাদেরও বলে যাচ্ছি, অনেক মা বোন আছে, ও মা তোরা বিয়ে করে রাখে দাদিরে বল, মারে বল, মা একজন রিক্সা চালক স্বামী হোক, ভ্যান চালক স্বামী হোক, চাকরি করুক আর যাই করুক, ওই ছেলেটা নামাজ যদি না পড়ে তার সঙ্গে আমার বিয়ে দিও না। মাগো সুদখোর জামাই দিও না, ঘুষখোর জামাই দিও না, মাগো এমন একটা জামাই দিও সারাদিন পরে আমাকে এক মুঠা খাওয়াইবে, হালাল খাদ্য খাওয়াইবে, আমাকে সে পর্দার মধ্যে রাখবে, আমাকে নিয়ে ল্যাংটা করে ঘোরাঘুরি করবে না, আমাকে মোটর সাইকেলে চড়াইয়া লিপস্টিক মাখায়া পাবনা শহরে ঘুরবে না, আমাকে পর্দার বিধান মেনে আমাকে লালন পালন করবে। বাবা গো এমন একটা স্বামী দাও, মা আমার দাদি গো এমন একটা স্বামী দাও, হালাল কর নামাজি ইমানদার একটা স্বামী দাও। ওই আমি ল্যাংটা পোলাপান চাই না, সুদখোর ঘুষখোর চাই না, বেনামাজি চাই না, হারামখোর বান্দা চাই না। এরকম একটা স্বামী যদি ও বোন তোর কপালে যদি জুটে যায়, দুনিয়ার জিন্দেগি তোর মতো শান্তিতে আর কেউ নাই। জোরে বলেন ঠিক? আমরা দেখি কিডা কত বেতন পায়। আরে একবার যে দেখবি ওই ছেলে, যে ছেলে জানাজার নিয়ত পারে না, যে ছেলে নামাজের নিয়ত জানে না, যে ব্যক্তি সূরা কিরাত জানে না, 6টা কালেমা পড়ে, আল্লাহর কসম তার সাথে মেয়ে বিয়ে দেবেন না। আপনাদের দুটো পায়ে ধরে বলে যায়, দুটো পায়ে ধরে বলে যায়, যে ছেলে 6টা কালেমা পারে না, যে ছেলে নামাজের নিয়ম কানুন জানে না, যে ব্যক্তি জানাজার নিয়ম কানুন জানে না, আল্লাহর কসম আপনাদের পায়ে ধরে যায়, এই ছেলের সাথে জীবনও শাদী করবেন না, এই ছেলের সঙ্গে কখনো মেয়ে দিবেন না। আপনাদের পায়ে ধরে বলে যায়। আপনার দুটো পায়ে এই আইন যদি চালু হয়, আমার বিশ্বাস প্রতিটা ছেলে বাধ্যতামূলক কালেমা মুখস্থ করা লাগবে, বাধ্যতামূলক সূরা পড়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? কথা কয় না কেন? যা আমারে বিয়ে দিতে লাগলে তো এখন সূরা কিরাত লাগবে, কথা কয় না কেন? আমার দেশ সমাজ খালি সুন্দরী পুজো, খালি দেখলে হয় হিরো, হিরোন শিখর হইলেও হইলেও যা হয় হোক, ছেলে দেখতে শুনতে ভালো। আর আমাদের মেয়েরা চাই এখন স্মার্ট ছেলে। আহা, এই কুজো মুজো দাড়িওয়ালা তো আমার পছন্দ হয় না ওদের। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, ওদের ভিতরে চিন্তা হলো এই স্বামী নিয়ে বেড়াবো, 10 জনকে দেখাবো এটা আমার স্বামী।
আর কয় বিড়ি না খাইলে ভালো লাগে না, জোরে কোন ঠিক কিনা? বিড়ি না খাইলে ভালো লাগে না। আহারে মা, একটা মেয়ে হলে একটা জান্নাত, একটা মেয়ে হলে আটটা জাহান্নাম, সাতটা জাহান্নাম। কয়টা জাহান্নাম? সাতটা জাহান্নাম। মেয়ে একটা হয়েছে, সাহাবী কান্তে, হুজুর সর্বনাশ, আপনি বলেন একটা মেয়ে হলে একটা জান্নাত, তা আমার তো একটা মেয়ে, এখন তো হুজুর আরো 6টা বাদ থাকলো, 8টা বা 7টা বাদ থাকলো। নবীজি বলতো তোর জন্য 7টা জাহান্নাম। কয়টা জাহান্নাম? 7টা জাহান্নাম। মেয়েরে ফ্যান শার্ট পরাবি, ল্যাংটা করে নিয়ে বেরাবি, জর্জেট কাপড় পরাবি, সাইকেল চালাবি, মোটর সাইকেল চালাবি, বেগানা পর্দায় বেবানা পুরুষের সঙ্গে চলাফেরা করবে। ওই এক মায়ের জন্য তোর কপাল ছুলে লাভ নাই। তোর মতো নামাজি জাহান্নামী ইয়াউমুল কিয়ামতের ময়দানে দাউসের পিতামাতাকে বিনা হিসেবে জাহান্নামে দেবে, জাহান্নামে দেবে, জাহান্নামে দিবে। আল্লাহু আকবার বলেন না। এখন দাউস কারা? দাউস হলো ওই সমস্ত মেয়েরা। দাউস কারা? ওই সমস্ত মেয়েরা, যে সমস্ত মেয়েরা মেয়ে কুলে জন্ম নিয়ে ফ্যান শার্ট পরে শার্ট গায়ে দেয়। ভালো করে লিখে নেন, দাউসের পরিচয় নেন। যে সমস্ত মেয়েরা মেয়ে কুলে জন্ম নিয়ে ফ্যান শার্ট পরে শার্ট গায়ে দেয়, এরপরে পুরুষের ন্যায় চলাফেরা করে, পুরুষের মতো কথাবার্তা বলে, পুরুষের মধ্যে বেশি আনাগুনা, বেশি ঝাঁকাঝাঁকি করে, কথা বোঝেননি? এই সমস্ত মেয়েরা দাউস। এই দাউসের পিতামাতা হাজী হোক, মুন্সি হোক, মৌলবী হোক, জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। আল্লাহু আকবার বলেন। এখন পুরুষ, পুরুষ দাউস, যে সমস্ত পুরুষ পুরুষ কুলে জন্ম নিয়ে যারা হাতে চুরি দেয়, কান ফুরায়, নাক ফুরায়, কান আপনাকে ফুরায় নাকি, গলা শোনায় সেন দেয়, গলায় শোনা সেন দেয়, মেয়েলি মেয়েলি ভাব দেখায়, মেয়েদের মতো উন্না টানে, মেয়েদের মতো কথাবার্তা বলে, এরা হলো দাউস। এই দাউসের পিতামাতাও জাহান্নামী। পুরুষ দাউস হলো যে সমস্ত ছেলেরা ছেলে কুলে জন্ম নিয়ে হাতে চুরি দেয়, বয়লা দেয়, হাতে চুরি দেয়, এরপরে কানে কান ফুরায়, কান ফুরায় কানেরটা দেয়, এরপরে গলায় সোনার সেন দেয়, মেয়েদের মতো কথাবার্তা বলে, মেয়েদের আচরণ আচার ফিকার সবগুলো মেয়েদের ভাব দেখায়, এটা হলো দাউস। এই দাউসের পিতামাতাও জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। কথা বোঝেননি? এখন আপনার ছেলে যদি এই কাতারে হয়, কালকে সকালবেলা এফিডেভিট করে আপনি ত্যায্য করে দেন, ওই ছেলে আপনার না, ওই মেয়ে আপনার না, ওই ছেলে মেয়ে আপনাকে জাহান্নামে নিয়ে নেবে। আমি আল্লাহর হস্তে বলি, এটা হলো আমানত রাখছে আল্লাহ। ওই ছেলে মেয়ের জন্য আপনি জাহান্নামে দেন, ছেলে কি হবে, মেয়ে কি হবে, ও তো আপনার না। আল্লাহ পাক আমানত রাখছে, এটা খেয়ানত করার অধিকার আপনার নাই। আপনার ছেলে নামাজ পড়ে না, ত্যায্য করে দেন। আপনার ছেলে ঘুষ খায়, ত্যায্য করে দেন। আপনার মেয়ে ঘুষ সুদ খায়, আপনার মেয়ে ব্যভিচার করে বেড়ায়, ত্যায্য করে দেন। ওই মেয়েকে একদম সই করে, এটা এর দায়ভার আমি না। আল্লাহর আদালতে যদি বাঁচতে চান, এই সমস্ত ঘুষখোর, সুদখোর, জিনাখোর, ব্যভিচারখোর দাউস ছেলে মেয়েদেরকে ত্যায্য করে দেন। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? বাঁচতে যদি চান, এটা বাঁচার উপায় বলতেছি, বাঁচার উপায় বলতেছি। কিসের উপায়? জোরে বলেন কিসের উপায়? বাঁচার উপায়। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, আর আগাবো না আলোচনা, আল্লাহ একটা ভিজে গেছে, পার হয়ে গেছে, আপনাদেরকে কষ্ট দিতেছি। এরপরে যেটা বলতেছিলাম শুনে নেন। হযরত ওমরে ফারুক বলতে, তখন ওই যুবক বলতে, হুজুর 2 নাম্বার অপরাধ, আমার বাবা মা আমাকে একটা ভালো নাম দেয় নাই। আজকে নাম যা দিচ্ছে, অধিকাংশ নাম হয়ে যায় আমাদের পেটে থাকতে। পৃথিবীর বুকে আসার 7 দিনের পরে রাসূলের সুন্নাত, সুন্নাতে রাসূল হলো ছেলে হোক মেয়ে হোক, পৃথিবীর মধ্যে যখন আগমন করবে 7 দিন পরে আকিকা করে তাদের নাম রাখা হলো সুন্নাতে রাসূল। এখন আমাদের দেশে তাকে বিয়ের রাত্রে নাম রাখা হয়ে যায়। স্বামী স্ত্রী শুইয়া স্বামী কয় স্ত্রীরে, যদি না শুনছো, কয় কি, আমার স্বপ্ন আছে যদি একটা ছেলে হয়, আমার ছেলের নাম রাখবো শাহরুখ খান। কি খান? দেখেন এখনো বিয়ে দুজনের মিলনই হয় নাই, কেবল দেখা সাক্ষাৎ হচ্ছে দুজনের। এরপরে বিবি কয়, আমার তো জীবনে স্বপ্ন ছিল আমার একটা মেয়ে হবে, যদি আমার মেয়ে হয় আমি নাম রাখবো কারিনা। কি নাম? এই আর এখন আলট্রাসাউন্ড বাইর হইয়া ডিজিটাল কইরা এখন ডাক্তার আগেই বলে দেয় এটা ছেলে না মেয়ে, নাম রাখা হয়ে যায় পেটে থাকতে। যেটা বলেন ঠিক কিনা? এই ছেলে মেয়ে কখনো ইমানদার হতে পারে না। আর অধিকাংশ ছেলে মেয়ে সিজার হচ্ছে, অধিকাংশ হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ হলো ডাক্তার, নাসারা হলো মুসলিম। আপনার ছেলের কানে আজান যায় না, আপনার মেয়ের কানে আজান যায় না, আপনার মেয়ের কানে কালেমা যায় না, আপনার মেয়ের কানে ছেলের কানে আজান যায় না, কালেমা যায় না। সুতরাং এই সমাজ নষ্টের মূল হলো আমরা। যেটা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আপনারা যারা নাম রাখছেন এই ভুল করবেন না।
এই ভুলটা করবেন না। নাম হলো সুন্নাতে রাসূল হলো দুনিয়ার মধ্যে আগমন করার পর 7 দিন পরে, সুন্দর একটা দিন দেখে 7 দিন পরে ছেলে হোক মেয়ে হোক তাদের নাম রাখতে হবে। যদি ছেলে হয় 2টা প্রাণী জবাই করে, মেয়ে হলে একটা প্রাণী জবাই করে কুরবানি করে, যেটা আকিকা করে। যদি না পারেন একটা দিবেন, না পারলে পরে দিবেন। তবে ওই 7 দিন পরে নামটা রাখা দূরত্ব, এটা হলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। রাসূলের সুন্নাত তরিকা যদি চলতে চান, এখন আমাদের দেশের অধিকাংশ ছেলেদের নাম লালটু বল্টু কত কিছু আছে, এখন আর নামও ভালো নাই। জোরে বলেন ঠিক কিনা? 3 নাম্বার অপরাধ হলো আমার আব্বা জানের, সে আমাকে কোনো ইসলামের জ্ঞান দেয় নাই। কিসের দেয় নাই? কথা বলেন। ইসলামের জ্ঞান দেয় নাই। সুতরাং আপনার ছেলে মেয়ে যদি হয়, আপনি আগে তাকে মাদ্রাসায় পাঠান, ওই কোরআন হাদিস শিক্ষা দেন। একটা হরফ পড়লে 10টা নেকি। আপনি সূরা কিরাত শিখান। বড় বক্তা হবে না, বড় আলেম হবে না, সে তার নিজের জিন্দেগি, তার জিন্দেগিটা নামাজ শরীয়তের বিধান অনুযায়ী যেন চলতে পারে, সেতটুকু শিক্ষা দেওয়া আমাদের দরকার। যেটা বলেন ঠিক কিনা?